কি গো সোনা ভাই বোনেরা, কি খবর সবার? গন্ধটা পাচ্ছেন? আজ কিন্তু রান্নাঘরে ভারী মিষ্টি একটা ব্যাপার হচ্ছে। আগের দিনের আমার সেই নলেন গুড়ের রসগোল্লাগুলো মনে আছে? কেমন লাল টুকটুকে নতুন বউয়ের মতো লজ্জা পেয়ে ফুলে ঢোল হয়েছিল। যারা এখনো সেই লজ্জা পাওয়ার রসগোল্লার ভিডিওটা দেখেনি তারা কি করছেন, এক্ষুনি যান ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে আসুন, জাস্ট দৌড় লাগান। কারণ ওই টেকনিক ছাড়া আজকের ওই রসমালাই কিন্তু যাতে উঠবে না। আজ আমরা সেই একই জাদুকরী উপায়ে শুধু গোল্লাগুলোকে একটু চ্যাপ্টা করে বানিয়ে ফেলবো ক্রিমি শাহি রসমালাই। রসগোল্লা তো আপনারা অনেকেই বাড়িতে ট্রাই করেন, কিন্তু সেই রসগোল্লা দিয়ে দোকানের মতো পারফেক্ট রসমালাই বানানো কি খুব কঠিন? একদমই না। ঘন্টার পর ঘন্টা দুধ জাল দেওয়ার কোনো সিন নেই বস, আমরা শর্টকাটে মারবো ছক্কা। তো চলুন আড্ডা মারতে মারতে শুরু করি আজকের মিষ্টির অভিযান। রসমালাইয়ের প্রথম আর প্রধান শর্ত হলো ছানা হতে হবে একদম তুলতুলে নরম, ঠিক জানো তুলোর বালিশ। আমি এখানে 1.5 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটা ওদিকে ফুটুক, আমরা এদিকে ততক্ষণ একটু বুদ্ধি খাটাই। আধ গ্লাস জলে আধ চামচ সাইট্রিক অ্যাসিড গুলে রেডি রাখি। আজ আমি একটু গোয়েন্দাগিরি করে জানতে পেরেছি ভিনিগার বা লেবুর বদলে এই সাইট্রিক অ্যাসিড দিলে ছানা নাকি এমনই নরম হবে যে আপনার মা মুখে দিলেই বলবে ঠিক তোর ছোটবেলার সেই নরম গালটার মতো হয়েছে, যেটাই চুমু দিয়ে শান্তি পেতাম। এবার দুধ একটু গরম হয়ে এলেই 1 হাতা গরম দুধ তুলে নিয়ে তাতে কেশরগুলো ভিজিয়ে রাখুন। ওটাই পরে আমাদের মালাইতে সে রাজকীয় লুকটা দেবে। দুধ ফুটে উঠলে গ্যাস বন্ধ করে 1 মিনিট জিরিয়ে নিন। তারপর সেই সাইট্রিক অ্যাসিডের জলটা ধীরে ধীরে দিন আর নাড়তে থাকুন। দেখবেন কি সুন্দর জল আর ছানার ডিভোর্স হয়ে যাবে কোনো কোর্ট কাচারি ছাড়াই। এরপর ছানাটা সুতির কাপড়ে বেঁধে 1 ঘন্টা ঝুলিয়ে রাখুন যাতে সবটুকু জল বেরিয়ে যায়। এবার থালায় ছানা নামিয়ে শুরু করুন ওর থাই মাসাজ। আচ্ছা করে দলাই মালাই করুন ছানাটাকে। এবার এতে 1 চামচ সুজি দিয়ে আর একবার দেখান আপনার হাতের জাদু। তালু দিয়ে অন্তত 7-8 মিনিট মাসাজ করুন। উফ, হাত ব্যথা হলেও কিন্তু একদম থামবেন না যতক্ষণ না ছানা মাখনের মতো মসৃণ হয়ে আপনার হাত তেলতেলে হয়ে যাচ্ছে। সবশেষে ছোট ছোট কিউট গোল্লা বানিয়ে হালকা চ্যাপ্টা শেপ দিয়ে দিন। শুধু মনে রাখবেন গায়ে যেন কোনো ফাটল না থাকে। আমাদের রসগোল্লা কিন্তু একদম ক্লিন শেপ হওয়া চাই। এবার রসের পালা। দিন 3 কাপ চিনি আর 10 কাপ জল। রস টকবক করে ফুটলে চ্যাপ্টা মার্কা ছানাগুলো দিয়ে দিন রসে। আর ঠিক এই সময় আসবে আমাদের সেই গোপন অস্ত্র, 2 চামচ রিঠা ফল ভেজানো জল। দেখুন রিঠার জল পড়তে কেমন সাদা ফেনার চাদর তৈরি হলো। 20 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে ফোটান। তারপর সরাসরি রস থেকে তুলে একদম ফ্রিজে ঠান্ডা জলে চুবিয়ে দিন। ব্যাস, মেন কাজ শেষ। এখন বানিয়ে ফেলতে হবে মালাইটা, যেটাই চুবলে যা লাগবে না, উফ, আমার তো এখন থেকে লোভ লাগছে বাপু। মালাই বানানো তো এখন ডাল ভাত। 1/2 লিটার দুধে আমাদের সেই কেশর ভেজানো দুধ আর কুচনো আমন্ড বাদাম দিয়ে দিন। এবার দেবো সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, 200 গ্রাম কনডেন্স মিল্কের পুরোটা ঢেলে দিন। এবার আস্তে আস্তে নাড়তে থাকুন, তলায় লেগে যেন না যায়। খেয়াল রাখবেন চিনি কিন্তু আমি আর দিচ্ছি না, কারণ এই কনডেন্স মিল্কই মিষ্টির কাজ করে দেবে। 10 মিনিট পরেই দেখবেন দুধটা কেমন রিচ আর ক্রিমি হয়ে গেছে। আর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। রেডি আমাদের শাহি মালাই। এবার ওই স্পঞ্জি রসগোল্লাগুলো জল থেকে তুলে হালকা করে চিপে জল বার করে মালাইয়ের মধ্যে ছেড়ে দিন। এবারে ওপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে 5 মিনিট ফুটিয়ে নিন। বাস, তৈরি আমাদের জিভে জল আনা রসমালাই। দেখুন তো দেখতে কেমন হয়েছে। এখন যান আপনার মাকে গিয়ে খাইয়ে আসুন। রসমালাই আপনার ছোটবেলার গাল দুটোর মতো নরম হবেই, আমার গ্যারেন্টি। আর নরম না হলে পয়সা ফেরত। কমেন্টে জানান, আমি পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করে বলবো কি সমস্যা ছিল। এবার আমি বাবা একটা খেয়ে দেখি, দাঁড়ান তো। পুরো স্বর্গ। বাড়িতে বানালে কিন্তু বাড়ির লোক আপনাকে মাথায় করে নাচবেই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শ্রেয়া সাতকাহন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি আপনারা রসমালাইয়ের স্টেপ বাই স্টেপ ডিটেল ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো চললাম, টাটা।